আসসালামু আলাইকুম। জারিন্স কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন শাশলিক। বাসায় কিভাবে চিকেন শাশলিক তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। রেসিপি শেয়ার করার আগে আমার একটা আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি 1 কাপ মতো বোনলেস চিকেন কিউব করে কেটে নিলাম। পেঁয়াজও কিউব করে কেটে নিলাম। এখানে গাজর নিলাম আর কাঁচামরিচ ছোট ছোট টুকরা করে নিলাম। এই কাঠিগুলা দিয়েই শাশলিক করব। চিকেনের মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ মিক্স মশলার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস দিয়ে ভালো করে মেখে নিব। মাখা শেষ। এখন এর মধ্যে গাজরের কিউবগুলো দিচ্ছি, আবারও মেখে নিচ্ছি। মেখে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পর এর মধ্যে আমি পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কাটাগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে একটু মেখে নিব। এই কাঠিতে প্রথমে শুরুতে আমি 1 পিস গাজর, 1 পিস চিকেন, পেঁয়াজ, কাঁচামরিচ, আবারও গাজর, এভাবে একটার পর একটা দিয়ে আমি শাশলিক রেডি করব। আপনারা আপনাদের মতো করে রেডি করবেন, খুব সহজ। এখানে কোনো ধরাবাধা নেই। এখন আমার একটা শাশলিক রেডি। আমি আরেকটা করব। এভাবে আমি সবগুলা শাশলিক রেডি করে নিব। একে একে চিকেন শাশলিকগুলো রেডি করে নিলাম। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এর মাঝে এখন চিকেন শাশলিকগুলো দিয়ে দিচ্ছি। সব দেওয়া শেষ। এখন একটি বাটিতে 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সরিষার তেল নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন সাইডে রেখে দিলাম। এক পিঠ হয়ে আসলে চিকেন শাশলিকগুলা উল্টে দিব। এর উপর ভালো করে সস লাগিয়ে দিব। সস লাগানো শেষ হলে 5 মিনিট অপেক্ষা করে আমি চিকেন শাশলিকগুলা নামিয়ে নিব। পাঁচ মিনিট পর আমার চিকেন শাশলিক হয়ে এসেছে। আমি একটি প্লেটে উঠাই নিচ্ছি। আমার চিকেন শাশলিক রেডি। খুব সহজ এবং খেতে খুব মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি খুব সহজভাবে আপনাদের প্রতিটা রেসিপি দেখানোর চেষ্টা করি। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপি সংক্রান্ত কোনো কমেন্ট থাকলে আপনারা আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।